আপনি সফল হন, আপনাকে সবাই মূল্য দেবে। কিন্তু আপনার এই সফলতার পিছনে যে বিরাট একটা ব্যর্থতার গল্প আছে, বেকারত্বতার গল্প আছে, সেটা কিন্তু কেউ জানতে আসবে না। যখন আপনি ব্যর্থ থাকবেন তখন আপনাকে কেউ বলবে না যে তুমি এই দিকে অনুসরণ করো, এই দিক অনুসরণ করলে তুমি সাফল্যের মুখ দেখবে। কেউ তখন আপনার সাথে থাকবে না। আপনাকে কেউ তখন অনুপ্রেরণা দিবে না যে তুমি এই কাজটা করো। কিন্তু আপনি সফল হওয়ার পর আপনাকে সবাই আপনার সঙ্গ দিবে, সবাই আপনাকে কংগ্রাচুলেশন জানাতে আসবে। আজকে যদি আপনার ব্যাংকে 5 থেকে 10 লাখ টাকা থাকে কিংবা এরও বেশি, তখন দেখবেন আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আপনার সাথে আছে, সবাই আপনাকে মূল্যায়ন করছে। আর মেয়ের বাবা ছেলেদের ক্ষেত্রে বলছি, তখন মেয়েদের পিছে তোমাদের ঘুরতে হবে না। মেয়ের বাবা মা মেয়ে তোমার পিছে ঘুরবে, তোমাকে বিয়ে করার জন্য লাইন লাগাবে। কিন্তু যদি আজকে তোমার কাছে টাকা না থাকে তাহলে তোমাকে কেউ পাত্তা দিবে না, কেউ না। এর জন্য নিজের সাফল্য কীভাবে অর্জন করতে হয় সেটা দেখো। আর হ্যাঁ, মেয়েদেরকে বলছি, তোমরাও নিজের সাফল্য অর্জনের চেষ্টা করো। ছেলেদের পিছনে মিছে কান্নাকাটি, বেকআপ হয়ে গেছে চলে গেছে, কান্নাকাটি করে আসলে এগুলো করে কোনোই লাভ হবে না। দেখবে এক টাইমে বাবা মা একটা ছেলে দেখে, ভালো ছেলে দেখে তোমাকে ঠিকই বিয়ে দিয়ে দেবে। তো তুমি এই কান্নাকাটি এগুলো করে কিচ্ছু হবে না। জীবনে হচ্ছে সাফল্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বেঁচে থাকতে হলে এই পৃথিবীতে নিজেকে উপস্থাপন করতে হলে টাকার অনেক প্রয়োজন ভাই। টাকা ছাড়া কেউ মূল্যায়ন দিবে না। তোমার টাকা আছে মানে তোমার কাছে পুরো দুনিয়া আছে। তোমার টাকা আছে, তোমার কাছে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন গাড়ি বাড়ি সব আছে। তোমার যেটা ইচ্ছা তুমি কিনতে পারতেছো, যেটা ইচ্ছা না সেটাও তুমি কিনতে পারবা চাইলে। কিন্তু টাকা নেই ভাই, কেউ তোমার দামও দিবে না। তুমি কিছু দেখতে যাবা, কিছু কিনতে যাবা, কিনতেও পারবা না, দেখা তোমার আফসোসই করতে হবে। এখন যে বয়সটা, এই বয়সটা এরকম বন্ধু বান্ধব ছেলে মেয়েদের পিছনে না উড়াইয়া কীভাবে তুমি জীবনে সাকসেস হবা সেটা অর্জন করো। সেই লক্ষ্যের দিকে তুমি আগাও। সেই লক্ষ্যের দিকে আগাইলে একদিন তুমি ঠিকই সাকসেস হবা। আজকে যার পিছে ঘুরতেছো, যে জিনিসটা দেখে তোমার আফসোস লাগতেছে, একদিন সেই জিনিসটা তুমি একটা না হাজারটা কিনতে পারবা।